বর্তমান সময়ে বহু অপরাধীদের বলতে শোনা যায় তারা কারাবাসে থাকাকালীন হনুমান চালিসা পাঠ করত। সংকটে পড়লে বহু মানুষ হনুমান চালিসা পাঠ করে। শনি সাড়ে সাতি চললেও বহু মানুষ হনুমান চালিসা পাঠ করে শুভফল লাভ করে। একবার সম্রাট আকবর তুলসীদাসের রামভক্তি পরীক্ষা করার জন্য তার দরবারে তুলসীদাসজিকে ডেকে পাঠান। একটি মৃত ব্যক্তিকে জীবিত করে দিতে বলেন। শুনে তুলসীদাসজি বলেন, আমি কোনো জাদুকর নই, আমি শুধু শ্রীরামের ভক্ত, আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবো না। শুনে আকবর ভীষণ রেগে গিয়ে তুলসীদাসজিকে কারাগারে বন্দি করে রাখেন। কারাবাসে থাকাকালীন তুলসীদাসজি রাম নাম করতে থাকেন ও হনুমানজিকে স্মরণ করে 40টা শ্লোক লেখেন। সারাদিন রাত এই হনুমান চল্লিশা পাঠ করতে থাকেন। হঠাৎ অলৌকিকভাবে অনেক হনুমান দলবল নিয়ে কারাগার আক্রমণ করে, সব তছনছ করে, কারারক্ষীদের আঁচড়ে কামড়ে দিতে থাকে। সম্রাট আকবর এই খবর শুনে সেখানে উপস্থিত হলে হনুমানরা আকবরকে তেড়ে আঁচড়াতে যায়। আকবর তুলসীদাসজিকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে আদেশ দেন। তুলসীদাসজি আকবরকে হনুমানদের হাত থেকে রক্ষা করেন। তুলসীদাসজির হনুমানদের অনুরোধ করে বলেন চলে যেতে, তারপর তারা চলে যায়। এরপর থেকেই আকবরের খুব প্রিয় হয়ে ওঠেন তুলসীদাসজি। রামচরিতমানস বহু রামস্তুতি তিনি রচনা করেন, তাই যে কোনো সংকটে পড়লে হনুমান চল্লিশা পাঠ করা হয়।